এই কথাটা সত্যি যে একটা মেয়ে চাইলে সবকিছুই করতে পারে। আগে আমি নিজেই খুব অগোছালো ছিলাম, তো এখন কি সুন্দর নিজেকেও গুছিয়ে রাখতে পারি, নিজের সংসারটাকেও গুছিয়ে রাখতে পারি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আগেই হচ্ছে আমি এই ড্রেসটা নিয়েছি, অনেকদিন ধরে এই ড্রেসটা আমার পরার খুবই ইচ্ছে ছিল, আর ড্রেসটা এত সুন্দর, কালারটাও আমার অনেক অনেক পছন্দ। জাস্ট একটু রেডি হয়ে নিচ্ছি, আর ফার্স্টে আমি একটু সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। স্কিনটা এত বেশি ভালো যে কোনো হোয়াইট কাস্ট দেয় না। জাপানে থেকেও আমি হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি সবসময়। সিম্পল একটু মেকআপ করে নিয়েছি, এখন হচ্ছে চুলটাকে আমি কার্ল করে নিয়েছি। নেক এন্ড ড্রেসের স্লিপটাও অনেক সুন্দর ছিল। সামনে যেহেতু রোজার মাস, ইফতার পার্টির জন্য বেস্ট একটা ড্রেস এটা। আপনারা চাইলে কিন্তু ঈদের সকালেও পরতে পারেন, এত এত সুন্দর লেগেছে আমার কাছে। ওড়নাটাকে একটু ভাঁজ করে এক সাইডে নিয়ে পরেছিলাম। আজকের এই ড্রেসটা আমি নিয়েছি ফ্যাসিনো থেকে, অলরেডি আপনারা ছবি দেখে ফেলেছেন। পরার পর এত স্নিগ্ধ লাগছিল নিজের কাছে। ইয়ারিং আমি পরেছিলাম পার্লের, আর এটার সাথে পার্লটাই মনে হয় খুব ভালো যাচ্ছিল। চলে গিয়েছি আমার বাসার সামনে সেই বুড়ির দোকানে, দেখলাম আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুল এসেছে, ব্লু কালারের ফুল দেখেছি। এরপর তার দোকান থেকে সুন্দর সুন্দর ফুল কিনে এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি। ইলাপুর জন্য ওয়েট করছিলাম, আপু কখন আসবে। আপু চলে এসেছিল। এরপর আমার বাসার সামনে একটা পার্কে গিয়েছিলাম, এখানে আমি সবসময় যাই। আর ইয়াসিন ভাইয়াও এসেছিল, আমাদেরকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর বাতাস হচ্ছিল। মেয়েরা সাজুগুজু করলে তখন তাদের আর ঠান্ডা লাগে না, বাস্তব। হিজাবি আপুদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা ড্রেস। আপনারাই বলবেন আমাদের দুজনকে সেম ড্রেসে আজকে কেমন লাগছে। এখন থেকেছি, তারপরে দেখলাম যে আরো ঠান্ডা বেড়ে যাচ্ছে, তারপরে আর সেখানে থাকতেই পারছিলাম না। আমরা এখন এই তো বাসার দিকে যাচ্ছি। তো সেদিন জব ছিল, তো আপুরা হচ্ছে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারা চলে গিয়েছে। বাসায় এসে আমার মনে পড়েছে আমি তো কোনো কিছু আজকে রান্নাই করিনি, আমার হাজবেন্ড এসে কি খাবে। খুলে দেখলাম যে একটা বিফ কিমার প্যাকেট আছে, তারপরে চট করে মাথায় বুদ্ধি এলো যে খিচুড়ি বানিয়ে ফেলি। অনেকদিন ধরে হচ্ছে খিচুড়ি খাওয়া হয় না, আর আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি কিমা খিচুড়ি রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপর আদা রসুন এক এক করে সব মশলাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ দিচ্ছি, তারপরে কিছু গোটা মশলাও দিয়েছি। এই বিফ কিমাটা দিয়ে হচ্ছে আজকে আমি খিচুড়িটা রান্না করব। এরকম প্যাকেটে হচ্ছে কিমা করা পাওয়াই যায়। এখানে 3 পদের ডাল দিয়ে হচ্ছে খিচুড়িটা আমি রান্না করব, মসুরির ডাল, মুগের ডাল আর বুটের ডাল দিয়ে। এটাকে হচ্ছে আমি কিমার সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছিলাম। জাপানিজ ভাতের চাল দিয়ে হচ্ছে আমি এই খিচুড়িটা রান্না করব। জাপানিজ চাল দিয়ে আমরা সবসময় হচ্ছে ভাতই খাই, কোনো খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটু রান্না করে দেখি আসলে খেতে কেমন। রান্না করার পর বেশ মজা লেগেছে, গরম গরম খেতে। পরিমাণ মতন পানি দিয়ে আমি হচ্ছে একটু লবণটা দেখে নিচ্ছিলাম যে লবণটা হয়েছে কিনা। তারপর দেখলাম যে লবণটা কম হয়েছে, লবণটাও দিয়ে দিয়েছি। মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর দেখি যে খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে এসেছে। তো মনে হচ্ছে যে ভালো হবে, কিন্তু খাওয়ার পর বুঝতে পারবো যে কেমন হয়েছে। এটাকে আরো একটু সুস্বাদু করার জন্য আমি এখানে একটু ঘি দিয়েছি, আর উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই তো আমার খিচুড়ি রান্না শেষ। কার কার এই খিচুড়িটা দেখে এখন খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু ডিম ভাজা দিয়ে এই খিচুড়িটা খেতে খুবই মজা। আমার হাজবেন্ড ডিম ভাজা দিয়ে খেতে পারবে না বলে আমি তার জন্য একটা ইলিশ মাছ হচ্ছে ভেজে নিব। আমার মনে হচ্ছিল যে ডিম ভাজা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, এই জন্য আমার হাজবেন্ডের জন্যই শুধু ইলিশ মাছ ভেজেছি। একদম কড়াই ধরে খিচুড়িটা এনে টেবিলে রেখে দিলাম। হচ্ছে 2টো ডিম ভেজে নিচ্ছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে। আমার মায়ের হাতে রান্না করা খিচুড়ি আমার সব থেকে বেশি পছন্দ ছিল, কিন্তু এখন তো এত বেশি দূরে থাকি যে চাইলেও মায়ের হাতের রান্না খেতে পারি না। কখনো ভাবিও নি যে আমি আমার মা বাবার কাছ থেকে আসলে এত দূরে থাকবো। এটাও ভাবিনি যে আমি রান্না বান্না করে আমি সংসার গুছিয়ে থাকতে পারি। মেয়েদেরকে আল্লাহ তাআলা অন্যরকম একটা শক্তি দিয়েছে, মেয়েরা চাইলেই সবকিছু পারে। মুরগির পা আমার অনেক অনেক পছন্দ। তখনই এটা আমার শাশুড়ি মা শুনেছে, তখনই আমার জন্য এই যে বাটিতে করে পাঠিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, যে নিয়ে এসেছিল। আমি হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করি, আর মুরগির পা চাবাতে তো আমার আরো বেশি ভালো লাগে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা গরম গরম খিচুড়ি খাবো। আমি প্লেটে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।